আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে জুম্মার দিন, তো জুম্মার নামাজ পড়ে চলে আসছি। তো আমরা ভাবতেছিলাম যেহেতু আজকে জুম্মার নামাজ পড়ছি, তো নামাজ পড়ে একসাথে সকলেই বাইর হইলাম। তারপরে আমি প্ল্যান করলাম যে না, আজকে আমাদের মানে যেই ট্যাগটা আছে ওইদিকে চলে যাবো, কেননা ওইখানে জায়গাটা অনেক সুন্দর আর বাতাস আছে। ওইখানে ছবি তোলার জন্য আমরা প্রায় সময় যাই, টিকটক করার জন্য যাই। তো যার কারণে ওদেরকে বললাম যে চল আমরা ওইদিকে যাই। তো ওরাও বললো যে চল যাই তাহলে। তো আমরা যেহেতু রেডি হয়েছি যাওয়ার জন্য, তখনই রিমন গেছে তার বাড়িতে, মানে বাড়ি থেকে আবার চলে আসবে, কিন্তু এখনো সে আসে নাই। তো আমাদেরকে বললো যে তোরা যা, আমি আসতেছি। তো আমাদের আপনারা মনে হয় আগের ব্লগে দেখছিলেন অনেক কম পানি ছিল। তো এই সাইডে আমাদের ফিশারি বা বিলে দুখানেই কিন্তু এখন মানে পর্যাপ্ত পরিমাণে পানি আছে। আর এই সামান্য দু একদিনের বৃষ্টির কারণে একদম বিলটা একদম ভরা দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখাই, দেখেন এই যে দেখেন কত সুন্দর, মানে এইখান থেকে ফুল বইরে গেছে একদম, পানি পানি ভরপুর হয়ে গেছে। তো যেটা দুই একদিনের বৃষ্টির ব্যাপার। তো এখন আমরা যাই। তো আরেকজন আসছে, গাজীপুর থাকে আমার চাচাতো ভাই, তো ওকে দেখাচ্ছি। তো গাইস, এই যে আমার পাশে যেই মানে ভাইটাকে দেখতে পাচ্ছেন, এই আমাদের চাচাতো ভাই। তো ও আসছে গাজীপুর থেকে, আর আজকে আসছে আইসা জুম্মার নামাজ পড়ছে একসাথে। তো এখন আমরা ভাবলাম যে আমরা দুজনেই চলে যাই আমাদের ঐতিহাসিক ট্রেকের মধ্যে, যেই জায়গায় আমরা প্রায় সময় গিয়া বাতাস খাই, মানে ছবি ছবি তুলি। তো ওকেও নিয়ে এখন চলে যাবো ওই জায়গায়। আর রিমন আসতে থাকুক, আমরা যাই গিয়া বসি। তো গাইস, ওই যে দেখেন হরিণ যাইতেছি মানে গ্রামের হরিণ। মানে এটা আপনার মনে হয় যে দেখেই চিনে ফেলছেন যে এটা কি, কিন্তু আমি বলবো না। তারপরেও আমি এটাকে হরিণই বলতেছি। আর এটা আমাদের সেই ঐতিহাসিক ট্যাগ। এই জায়গায় একটা বট গাছ আছে, আরো ইত্যাদি অনেক ধরনের গাছ আছে, বড় ছোট। ফল সামনে দুই তিনটা, মানে কাঁঠাল 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 আম কাঁঠালের সিজন, তো যার কারণে বুঝতেই তো পারতেছেন কাঁঠাল গুলাকে নজরে নজরে রাখতে হইব। আর এই যে আনারস ক্ষেত, ওই যে একটা আনারস, এটারেও মিশন কমপ্লিট করতে হইব। তো জাম খাই নাই এবারে, একটা জাম গাছ করতে হইব। জাম গাছ, জাম গাছ, আচ্ছা পরে দেখা যাবে না। তো সামনে তাল গাছ আছে। তাল অবশ্য খাইছি, যেহেতু আপনাদের ব্লগ দিছি, তো আপনারা তো বুঝতে পারছেন যে আমরা খাইছি কিনা। তো এই 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 কাতারে দেখেন কতগুলা একসাথে তাল গাছ। আর আমাদের সুইমিং পুল ওই যে টাওয়ারের নিচে, দেখেন কত বড় টাওয়ার। এটা অনেকগুলা টাওয়ার আছে এরকম। তো আমরা আর অন্য কোনো দিকে যাবো না। এই যে দেখেন প্রাণী, হঠাৎ করে চোখে দেখা। তো কিছুক্ষণ আগে একটা দেখছি, ওই জায়গায় অনেক লম্বা একটা সাপ ছিল, যেটা রং ছিল কালো। তো আমি চিনতেও পারি না, অনেক স্পিডে চলে গেছে। আর এই জায়গায় আসার পরে দেখলাম একটা গুইল, মানে কুমির। তো আপনার কিরকম লাগতেছে আমাদের এই প্রাকৃতির বাতাস খেয়ে, মানে প্রকৃতির বাতাস খেয়ে? বেশ ভালো। ছোটবেলায় এখানে অনেক খেলাধুলা করছি, অনেক আনন্দ করছি। এই জায়গায় আমরা বিভিন্ন কাজে আসলাম। আমাদের অনেক গাছ আছে এই জায়গায়, অনেক আছে। এখানে আসার পর খুব ভালো লাগছে। আমি থাকি হচ্ছে গাজীপুর। এখানে আসা একটা ছোট্ট একটা কাজে আসার পর, নামাজের পর আমার ভাই বলতেছে যে একটু হাঁটাহাঁটি করি। এখানে আসলাম ছবি তোলার জন্য, তাই একটু ব্লগের মধ্যে আপনাদের সাথে দেখা, খুব ভালো লাগতেছে। এখানে ছোটবেলায় আমরা অনেক আনন্দ করছি। এই জায়গাগুলো আমাদের ঐতিহাসিক একটা জায়গা, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ ভাইকে। তো যেহেতু ভাই কিছু কথা বললেন, তো ভাইকে সবাই কমেন্টসে ধন্যবাদ হলেও বলে যাবেন। তো চলো সামনে যাওয়া যাক। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন একটা আম গাছ, তো এই আম গাছটাই ওদের। তো এই আম গাছ থেকে যে আমরা আম খাই নাই, মিশন দেই নাই, এরকম কিছু না। আমরা এই জায়গা থেকে আম পায়রা খাইছি, কিছুদিন আগেও খাইছি। তো আমাদের মানে গাছের মালিক সাথে, তারপরেও বলতেছি এই যে দেখেন আসতেছে, কি আর বলবো। কেননা ওরাও তো আরাম খেতে পারে না, এই জায়গা থেকে যদি একসাথে পারে তাহলে খাওয়া হয়, এছাড়া পাকলে তারপরে
আর খেতে পারি না। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই যে দেখতে পাচ্ছেন মনে হয় কুমির ছিল এখানে একটা, কই গেল? তো আমরা এই জায়গায় বসবো, আর এই জায়গা থেকে ফুল আমাদের মানে সমুদ্র সৈকতের ফুল ভিউটা এই জায়গা থেকে দেখা যায়। এই দেখেন, অস্থির একটা ভিউ। এটা আপনারা বুঝতে পারবেন না যে এটা কি মানে বাহাদিয়ার বড়াবিল নাকি সমুদ্র সৈকত। তো দু একদিনের বৃষ্টির কারণে, বৃষ্টির ফলে এইরকম ফুল বইরে গেছে। তো যেই জায়গায় কিছুদিন আগেও আমরা এই জায়গায় দুই তিন দিন মানে বৃষ্টি হওয়ার আগেও আমরা এই জায়গায় গিয়ে দাঁড়ায় থাকতে পারতাম। এই জায়গা থেকে ধান মান কাটছি। তো ঘুড়ি উড়াইছি, আরো আরো ইত্যাদি অনেক কিছুই করছি। তো আপনাদেরকে স্পেশাল বক দেখাই, এই দেখেন, ওই যে দেখতেছেন বড় বড় বক। আসলে এইসব বক বছরে কয়েকবারই আসে। তো আমাদের এলাকার যে বকগুলো আছে ওদের বাড়িতে মেহমান হিসেবে আসে মনে হয়। তো আর এখানে আমরা বসি, বাতাস লাগতেছে। তো বসে কিছুক্ষণ রেস্ট করি, দেখি কোনো টিকটক মিকটক নিয়ে করতে পারি। তো গাইস, আমরা যখন এই জায়গায় বসেছিলাম মানে দুজনে আলাপ আলোচনা করতেছিলাম, তো হঠাৎ করেই ওর একটা ঘটনা মনে পড়ে গেল। তো যে ঘটনাটা আপনাদের সবার সামনে আমি বলছি যে শেয়ার করার জন্য, তো ও রাজি হয়ে গেছে। তো আপনারা সবাই শুনেন। ঘটনাটা মোটামুটি হাসিরও আছে, আবার জ্ঞানমূলক মানে আহ, অভিজ্ঞতারও একটা বিষয় আছে। কথাটা হচ্ছে আমরা ক্লাসে একদিন শুনছিলাম কি একটা কাহিনীতে আমার টিচার উদাহরণ দিছিল। স্যারে বলছিল যে দুইটা কানা ছিল, একজন ছিল যে জন্মগতভাবে অন্ধ, আরেকজন ছিল যখন 8-9 বছর হয়েছে তখন খেলতে গিয়ে অন্ধ হয়েছে। এই দুইজন বন্ধু ছিল। এখন একজন যে জন্মগতভাবে অন্ধ সে একদিন দাওয়াত খাইতে গেছে। এখন দাওয়াত খাইতে যাওয়ার পর বন্ধু বন্ধুরে নাকি দিছে, ভাত দিছে, তাও দুধ দিয়া ভাত দিছে। পরে সে দুধ তো চিনে না, তখন সে আর ভাত খায় নাই। তারপরে চলে আসছে, আসার পর বন্ধুরা বলতেছে, বন্ধু আমি তো দাওয়াত খাইতে গেছিলাম, আমারে দুধ দিয়া ভাত দিছে, পরে আমি ওটা খাই নাই। কই খাস নাই কে? কই এমনি খাই নাই, ভালো লাগে না। পরে কয় আচ্ছা বন্ধু, এই যে অন্ধ, জন্মগতভাবে অন্ধ, উনি বলতেছে যে বন্ধু দুধ দেখতে কেমন? পরে যিনি 8-9 বছর বয়স হয়েছে উনি তো কিছুটা হইলেও দেখছে দুধ কিরকম, দুধের কালারটা কিরকম। উনি বলতেছে দুধ সাদা। পরে যে অন্ধ সে তো দুধ কিরকম কখনো দেখে নাই। পরে সে বলতেছে বন্ধু আচ্ছা সাদা কেমন? কয় সাদা হচ্ছে বগের মতো। কয় বন্ধু বগ কেমন? কয় বগ এমন। পরে কইতেছে বন্ধু বগ এমন। পরে বন্ধুর হাত ধরে কইতেছে বন্ধু বগ কি এরকম বেহা, দুধ কি সাদা কি এরকম বেহা? পরে কয় না না মানে হ হ। পরে এই কথা কইছে, পরে কয় বন্ধু ভালো হইছে, আমি তো খাইছি না, আমি খাইলে তো আমার আমার গলার ভিতরে বাইজা যাইত। এই কাহিনী। তো তো বিষয়টা হলো যে হাসি হাসিও আছে মানে মজারও আছে। আবার বিষয়টা হলো যার জ্ঞান নাই যেই বিষয়ে, তো এই বিষয়ে তাকে যদি আপনি বুঝাতে যান উল্টা আপনি বুঝে যাবেন ওর কাছ থেকে। তো বিষয়টা এরকম হলো। তো যেটাই হোক, তো আমরা কিন্তু মানে ফান হিসেবেই নিলাম। তো এই জায়গায় আর বসে থাকবো না, এখন উঠে যাবো, ওই জায়গায় চলে যাবো। দেখি রিমন আসে বা না আসুক, আমরা শুরু করে দিব টিকটক করা। যেহেতু আমি কিছু টিকটক লেখা রাখছিলাম, কিছু ক্যাপশন লিখছিলাম। তো যেগুলা মানে কিছুক্ষণ আগে দেখলাম, তো ওই জায়গায় গিয়া শুরু করি শুট। তো আমার ক্যামেরাম্যান অবশ্যই হিয়া হবে, যেহেতু রিমন কেউ নাই আশেপাশে। তো তাই উঠে পড়ি এখন। তো আপনারা সবাই কমেন্টসে বলবেন যে এই ঘটনাটা কিরকম লাগতেছিল। তুমি ভয়ে নয়, আতঙ্কে থাকবা যখন আমার দেখা পাবা। ভালোই ভাষণে ক্লিক করেছি, ফুল না তুললেও সমস্যা নেই। বাসায় উর্দাটা বেশি ফাঁক রাইস না, এটা লাগাই। আমি এখন আর কাউকে বিশ্বাস করি না, কারণ যাকে বিশ্বাস করতাম সেই পাক্কা দিয়ে দিছি।
আমি এখন আর কাউকে বিশ্বাস করি না, কারণ যাকে বিশ্বাস করতাম সে পাক্কা দিয়ে দিছে। মা এমনই একটা সম্পদ যেটা সবার ভাগ্যে থাকে। সো গাইস, এই জায়গায় কিছুক্ষণ দাঁড়ায় মানে ছবি তুলছি, ওকে ছবি তুলে দিলাম, তারপরে আমি আমার ছবি তুললাম, ও আমাকে ছবি তুলে দিচ্ছে, বা আমি আবার ওকে বললাম যে কিছু রিলস ভিডিও বানায় দেওয়ার জন্য, তো ও আমাকে বানায় দিচ্ছে। যেহেতু আর কেউ নাই সাথে, তো ওই তো ক্যামেরাটা ধরবো নাকি। তো এই জায়গাটা মোটামুটি সুন্দর আছে, যে খারাপ জায়গায় এই জায়গায় কোনো মানে আমাদের গ্রাম অঞ্চলে কোনো জায়গাটাই খারাপ আপনারা বলতে পারবেন না। অস্থির অস্থির ভিউ, প্রত্যেকটা জায়গায় অস্থির অস্থির ভিউ। তো এই জায়গায় আমি আবার দুদিন দিয়ে একটা টিকটক করবো, তারপরে আবার চলে যাবো। সবারই প্রেম হয়, শুধু আমারটা বাদে। কুত্তি পালার অভ্যেস নেই তো, তাই হয়তো। সবারই প্রেম হয়, শুধু আমারটা বাদে, কারণ কুত্তি পালার অভ্যেস নেই, তাই হয়তো। সবারই প্রেম হয়, শুধু আমারটা বাদে, কারণ কুত্তি পালার অভ্যাস নেই তো, তাই হয়তো। ধরো, কিং চিনো? চিনো না? তাহলে শুনো, রাজার রাজ্য শাসনের জন্য রাজার দরকার, ব্র্যান্ড নয়। লাগালো। কি কিং চিনো? চিনো না? তাহলে শুনো। আমার মাছ গানো রাখ, দুই সাইডটা যাতে হিন্ডা যাতে বাইরের আলুটা না ধরে। হ্যাঁ, রেডি। কিং চিনো? চিনো না? তাহলে শুনো, রাজার রাজ্য শাসনের জন্য রাজার দরকার, ব্র্যান্ড নয়। কিং চিনো? চিনো না? তাহলে শুনো, রাজার রাজ্য শাসনের জন্য রাজার দরকার, ব্র্যান্ড নয়। সো গাইস, আমরা এই জায়গায় টিকটক করছি, তো আপনাদের মানে অনেক ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টাটা আমি করছি, যার কারণে অনেক টাইম লেগে গেছে, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও করার আমি ট্রাই করি। আর ওই যে দেখেন, রিমন চলে আসছে, আর এই দিক দিয়ে সিফাত, মিসিচুর ওরাও চলে আসছে। তো আমরা এই জায়গায় আর বেশিক্ষণ থাকবো না, ও গেছে আম পাড়ে আনতে। তো মানে এদেরই গাছ, তো এদের গাছ থেকেই আম পাড়তে গেছে। তো ও আম পাড়ে আসুক, তারপরে চলে যাবো। আর ভিডিও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আমি আর কিছু বলবো না এখন। আজকে মানে আজকে বিকালের দিক দিয়ে আমাদের যে আগে যে মাঠে খেলতাম, বাহাদিয়া নাজিমি দাখিল মাদ্রাসার মাঠে, ওই জায়গায় আজকে একটা ফাইনাল খেলা আছে। তো ওই জায়গায় মাইক মারছে কালকের, আজকে সকালে মাইক মারছে। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, তো এখন প্রায় 3টা বাজে। তো 3টা 4টার দিকে খেলাটা শুরু মানে 5টা আসরের পরে শুরু হইব, এটা শিওর। কিন্তু টাইম দিছে তারা 4টা। তো দেখি আসরের আগ পর্যন্ত একটা গ্রাইন্ড দিয়ে আসমু, দেখে আবার চলে আসমু। আবার তারপরে আমাদের মাঠে আমরা খেলা শুরু করবো। তো আমরা প্ল্যান করতেছি যে আমাদের মাঠে একটা খেলা দেওয়ার জন্য। তো আমাদের বড় বড় ভাই যারা আছে ওদেরকে বললাম, ওরা বলতেছে যে দিব। তো এখন আজকে বলছে যে সকালে মাঠে আসার জন্য। তো আমাদের এদিক দিয়ে প্রায় 2টা খেলা হয়েছে একই জায়গা ফাইনাল। আবার
নাজিমি দাখিল মাদ্রাসায় একটা খেলা হইতেছে আজকে, যার কারণে আমরা ভাবলাম যে আমাদের এলাকায় প্রায় 3-4টা খেলা হয়ে গেছে ফাইনাল মাইক মাইরা। তো আমরাও প্ল্যান করতেছি যে আমাদের এই জায়গায় একটা খেলা দেবো, মানে ফুটবল খেলা। তো আজকে বিকালে বলছে সকালে মাঠে যাওয়ার জন্য। তো এখন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার চলে আসবো। তো ও আম নিয়ে আসুক, তো এই পর্যন্ত আমরা এই জায়গায় ওয়েট করি। আসসালামু আলাইকুম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা মানে গ্যাজেট আছে, যেইগুলা আমি প্রায় 700 টাকা দামে কিনছিলাম। তো কিনছিলাম সময় তো এত ভালো করে ভিডিও করতে পারতাম না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ ভালো ভিডিও করতে পারি। মানে এত ভালোটাও পারি না, তো আমি আমার নিজের প্রশংসাটা আমি করতেছি না। তবে এই জিনিস এই দুইটা পড়ে গেল। তো এই দুইটা গ্যাজেট একসাথে 700 টাকা প্রায়। তো আমি কিনছিলাম আমাদের পাশেরই একটা মানে গ্রামের বাজার থেকে। তো আপনারাও এটা কিনে নিতে পারেন। সবচেয়ে বেশি ভালো এটার ভয়েসটা অনেক সুন্দর, নয়েজ মুক্ত। তারপরে আপনাদের ব্লগের জন্য অনেক ভালো হবে এই মাইক্রোফোনগুলা। তো আপনারা যারা যারা ব্লগ করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিভাইস। তো আপনারা কিনে নিতে পারেন। তো ধন্যবাদ। সো গাইস, এই যে দেখেন আমাদের যেই আম খাওয়াটার মিশন ছিল, তো এই যে ও গাছে উঠে পড়ছে মিসি চোর। তো এই যে দুইজন গাছের মালিক, এ গাছের মালিক আর ও গাছের মালিক। তো আম যেহেতু খাইতেছেন, কিছু বলেন, আম কিরকম? সেই সাত আমার কাছে কোনো ব্যাপারই না। এটা তো ডায়লগ। তো আপনি বলেন, গাছের মালিক। অত্যন্ত স্বাদজনক আম। এই গাছের আম কখনো খাওয়া নাই, পাকা আম কখনো খাই নাই। এই ফার্স্ট টাইম যে পাকা আম খাইলাম। সবসময় কাঁচা আম খাইছি আর কাঁচা আম পেয়ে লয়ে গেছি, কিন্তু এই বছর পাকা আম খাইলাম। পাকা আম যে এত মিষ্টি, এত মজা, এটা না, এটা হচ্ছে যে আম পারছে তার জন্য। ওই যে দেখেন কোন কই উঠছে, দেখুন কি আঘাত। এই যে আরেকজন রিমন। তো রিমন, আমাকে যদি একটা আম দিতেন অনেক ভালো হতো। এই যে দিতেছে, কত দয়াবান ব্যক্তি। দেন দেন, ভইরা দেন। আরেকটু দেখেন কত কষ্ট করে পারতেছে আমরা। সো গাইস, এই যে একটা আম দেখেন অনেক কষ্টের পর পাইলাম। আরো দুইটা আলু এসে দেখি কোনটা নিনজা। আচ্ছা, দে সমস্যা নাই। আমগুলা পাকা না কাঁচা বুঝতে পারবেন না, কিন্তু মোটামুটি ভালো মিষ্টি আছে মনে হয়। আমি এখনো খাই নাই। তো আগে খাইছিলাম, মিষ্টি ছিল, এখন খাই, দেখি কিরকম লাগে। আমার তো একটা রাফিড। তো গাইস, আমরা দইছি জায়গায়। তো এখন আমি খাওয়া শুরু করি। আপনারা দেখবেন নাকি, চোখ মেরেন না আবার। তো গাইস, এখন আমরা বাড়ি থেকে চলে যাইতেছি। তো প্রায় 3:30 বাজে। তো এই জায়গায় আমরা আধা ঘন্টা 1 ঘন্টার মতো শয়তানি করলাম, ভিডিও করলাম, আমসম খেলাম। তো এখন চলে যাইতেছি বাড়ির দিকে। আর বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে তারপরে চলে যাবো নাজিমি দাখিল মাদ্রাসার যে খেলাটা আছে ওই খেলায়। তারপরে এই যে দেখেন কতটুক পানি ঢুকছে, আর একটু বৃষ্টি হলেই তাহলে ঘুরে যাব। তো আমরা ওই জায়গায় খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওই জায়গায় যাবো খেলা দেখার জন্য। খেলা দেখে আবার চলে আসবো। আসরের পর দিকে আমাদের এখানে খেলা শুরু করবো। তো দেখেন পানি কিন্তু অনেকটাই উঠে পড়ছে, আর বেশি নাই। এদিক দিয়ে নেট দেওয়া আটকে রাখতে পারি না, মাছ চলে যায় অনেক। এই দেখেন, এটা আমাদের অনেক পুরনো একটা গাছ। বাড়িতে এসে দেখি যে ওটু দিয়া টিন আনছি, আরো কিটা আনছি, তো আমি এখনো জানি না। তো এভরিওয়ান, তো আজকে যে খেলাটা ছিল, তো আমরা খেলার দিকে চলে যাইতেছি। তো আর খেলা বেশি দূরে নেই, এই জায়গায়। তো মাইকের আওয়াজ মনে হয় শোনা যাইতেছে, তো আমি তাড়াতাড়ি যাই, খেলা অলরেডি শুরু হয়ে গেছে। তো আসরের নামাজের টাইমও হয়ে যেতেছে, 5:15 মনে আসরের নামাজ। তো আসরের টাইমে আবার বাড়িতে চলে যাবো। বাড়িতে গিয়া নামাজ পড়বো, আর আমাদের মাঠে যে খেলতে হবে। তো এখন যে খেলা যেহেতু শুরু হয়ে গেছে, তো 2 মিনিট 5 মিনিট এরকম নাও দাঁড়াইতে পারি, শিওর নাই। তো গিয়ে যাই,
গিয়ে দেখি কি খবর। এই যে দেখেন এই জায়গায় খেলা, আর মানুষ মোটামুটি ভালো হয়েছে। হয়ে গেছে মাংনা এলাম, খেলাও দেখি যাতেন না। হ্যাঁ, শর্ট হবে শো। ওয়াও। তো গাইস খেলা দেখলাম, একরকমও লাগলো না, মিষ্টিও না, ঝালও না, চুপকাও না। তো এখন আবার বাড়ির দিকে চলে যাইতেছি। আজানও দিয়ে দিছে, বাড়িতে গিয়ে নামাজ পড়ে আবার আমাদের মাঠে চলে যাবো, গিয়া খেলাধুলা শুরু করে দিব। তো এখন আরেকজনের সাইকেল দিয়ে যাইতেছি বাড়ির দিকে। আমাদের বাড়ির দিকে বেশি দূরেও না, তারপরেও সাইকেল দিয়ে যাইতেছি। আর বেশি দেরি করুম না, মাঠে চলে যাবো। আজকে আমাদের এখানেও প্ল্যান হবে যে আমাদের এই জায়গায় বড় ছোট খেলা দিবে নাকি না। আমাদের আসবাবপত্র চলে আসছে। স্যার এটা থাকলে তো আমার রায়না কিনা দেখা আছে।